আরে ভাই, ঘটনাটা হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বলে 5 তারিখ, মানে আজকের থেকে 8 তারিখ পর্যন্ত সরস মেলা হইব। ওইখানে বলে প্রচুর খাওয়া দাওয়া। আহা হা, খাওয়া দাওয়ার কথা শুনলে আমার আবার মুখে জল চলে যাই। এখন ঘটনা তো সেটা না, ঘটনা হচ্ছে হাত একদম খালি, টিয়া পয়সাও নাই। এখন সরস মেলাতে গেলে তো দেখলে তো আর ফ্যাট ভরতো না, মানে একটা সুন্দর মনে করেন যে একটা জিনিস হচ্ছে, তো জিনিসটা যদি আমি শুধু চাইয়া থাকি আমার কি ফ্যাট ভরবো না? ফ্যাট তো ভরতো না, এখন খাইতে তো হইব। তো খাইতে হইলে এখন মেলাতে তো এমন কেউ পরিচিত নাই, আমার কেউ চিনে না। তো এখন কেমনে খামু, কিতা করমু, নিজেও তো বুঝিয়েন না। ভাই জীবনে কিন্তু প্রচুর পরিমাণে খানা খাইতে হইব। খানা না খাইলে কোনদিন যে ফুস করে মরে যান করতে নয় না। তো এখন সরস মেলাতে জামু যে তো টেয়া হইছে নাই, কেমনে খামু, কিতা করমু, এখানে বলে নানা রকমের খানা উঠে, শুধু খানা আর খানা। আর নানা রকমের বলে জিনিসও উঠে, মানে হাতের কাজের জিনিস, মানে হাত দিয়ে বানাইছে গ্রামের মানুষ, মেশিন দিয়ে না, হাত দিয়ে। গ্রামের যে জিনিসগুলি আর কি, গ্রামের মোড়া, চেয়ার, বেতের তৈরি জিনিস, বাঁশের তৈরি জিনিস, এগুলি কত সুন্দর করে বানায়। বা উপজাতিদের রিয়া পাসরা এগুলি পাওয়া যায়। তো এখন আমি যদি যাই তো যাবো, ঠিক আছে, অবশ্যই মিস করতাম না। না গেলে তো লসে যাবো না। যাবো, আশা আছে, দেখা যাক। টিয়া অবশ্যই যদি কেউ দেয় আর কি, যদি কেউ দেয় কথা, যদি বলে দাদা ধরেন টিয়া আন্টি লই যান সরস মেলাত ঘুরিয়ে আইন, তাইলে গেলাম ঘুরি। আর নাইলে বাড়ির থেকে বইয়া বইয়া কেউ যদি লাইভ টাইপ করে, ব্লগার টগার আছে না বিস্তর, তো ব্লগাররা যদি ভিডিও ভিডিও করে তাইলে যাই। এরপরে মানে বাড়ির বই আর কি, বাড়ির বই দর্শন আর কি।